ঠিক না? কি করব? একটা ঘর করব, এটা আমাদের টার্গেট না? এইখান থেকে এদেরকে একটু সরিয়ে নিয়ে যাও। তাই বিষয়টা হচ্ছে কি, যে আমাদের টার্গেট কি থাকে, যে আমরা একটা ঘর করব। সারা জীবন আমরা পরিশ্রম করি কেন? যে একটা নিরাপদ আশ্রয় আমরা তৈরি করবো। এখান থেকে পিছন থেকে সরে যান, কথা বলবেন না কিন্তু কেউ, বুঝেছেন? তো এটা হচ্ছে বিষয়। কি হচ্ছে, যে আমরা একটা নিরাপদ আশ্রয় করার জন্য আমরা সারা জীবন পরিশ্রম করি, আর কোনো বিষয় না কিন্তু, ঠিক না? এবং আমার যদি বাচ্চা থাকে তাকে সৎ পাত্রে দান করা, এবং আমার যদি ছেলে বাচ্চা থাকে একটা সৎ সুন্দর একটা কি কন্যাকে তার হাতে তুলে দেওয়া। আমাদের এইটাই তো দায়িত্ব থাকে। এটাই কি আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য? এটা কি আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য? না। আচার্যদেব কি বলছেন, কি জন্য এই পৃথিবীতে আমরা এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়া বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাহলে আমরা পৃথিবীতে কেন এসেছি? একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছি, বুঝছেন? আর আমরা দুর্লভ মনুষ্য জন্ম কেন পেয়েছি? ভালো ঘরে থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, মান সম্মান বা প্রতিপত্তি। প্রেমানন্দে রাধে রাধে। তা আমরা কি এই জন্য শুধু এই মনুষ্য জন্ম পেয়েছি? আমরা মনুষ্য জন্ম পেয়েছি কেন? শুধুমাত্র কৃষ্ণ ভজন করার জন্য। আমাদের দুঃখ কি এই সংসারে? আমাদের অনেক জায়গা জমি ভোগ করার জিনিস আছে, কিন্তু আমাদের ঘরে সন্তান নেই। এটা দুঃখ না আমাদের? আবার কি, আমার ঘরের পুতির বউটা চলে গেছে সংসার ছেড়ে, আমার ছেলে আমাকে খেতে দেয় না, ঠিক না? আমার ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই। এই আমাদের অনেক দুঃখ না সংসারে? কিন্তু প্রকৃতি আমাদের দুঃখ কি জানেন? দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি কেন? কৃষ্ণ ভজিবার জন্য। কিন্তু আমরা ভজতেছি না, এই দুঃখ আমাদের। আমরা জেনে শুনে বিষ পান করছি। আচ্ছা, যে বিষ খায় সে কি জেনে খায় না যে এই বোতলে বিষ আছে, নাকি ভুল করে খায়? জেনে তারপরে তো খায় যে এই বোতলে বিষ আছে, এটা আমি খেলে কি মারা, জেনে শুনেই তো খায়, ঠিক না? তা আমরাও জানি যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, তথাপিও আমরা করছি কিন্তু, ঠিক না? হরি হরি বিফলে জনম গোয়াইন, মনুষ্য জন্ম লইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। আমি জানি এই দুর্লভ মনুষ্য জন্ম প্রত্যেকেই জানি, এই জন্ম আর পাবো কিনা তাও জানি না, তথাপিও আমরা সেই কাজ আমরা করছি না, করছি না। জানিয়া শুনিয়া বিষ খাইনু, আমরা জেনে শুনে বিষ খাই সবাই। তা আমরা জানি যে আমাদের এটা করা ঠিক না, এটা করলে আমাদের পাপ হচ্ছে, তাও আমরা কি করি? এটা করি। এটাই আমাদের দুঃখ। আমাদের প্রকৃত দুঃখ কি? আমাদের প্রকৃত দুঃখ যে আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসে ভগবানের ভজনা করছি না। দেখুন, একটা আম গাছে প্রচুর আম হয় কিনা? হয়। 1 কেজি কাঁচা আমের দাম কত? 40 টাকা। আর সেই একই গাছের আম যদি পাকে, তাহলে সেই আমের দাম হয় 250 টাকা, হয় কিনা? একই গাছের আম যখন কাঁচা অবস্থায় তাকে পেড়ে নেওয়া হয়, তার দাম কত? 40 টাকা কেজি, 50 টাকা কেজি। আর সেই একই গাছের আম যখন পাকে, পরিপুক্ত হয়, তখন সেই আম বাজারে নিয়ে গেলে দাম